হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুটো শিপুদেনের 7 নম্বর এবং 8 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো গত এপিসোডে আমরা দেখেছি যে দায়দারা গারাকে হারিয়ে দিয়েছিল আর ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, আর তখনই কানকুরো ওদের পিছনে, আর কানকুরোকে সাহায্য করার জন্য দুইটা গার্ড ওর পিছু পিছু যায়। তখনই দায়দারা বর্ডারের বাইরে চলে যায়, সেখানে শাশুড়ি দায়দারার জন্য অপেক্ষা করছিল। আর তখনই শাশুড়ি বলতে থাকে, অপেক্ষা করা আমি একদমই পছন্দ করি না, আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম। যেটা শুনে দায়দারা বলে, এই ছেলেটা খুবই শক্তিশালী। তখন শাশুড়ি বলে, এটা তো আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম। তখন দায়দারা পাখির উপর থেকে নিচে নেমে আসে, আর ওরা দুজন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোতে থাকে। আর তখন ওই কানকুরু আর বাকি সকল গার্ড ভিলেজের বর্ডারের একেবারে শেষ দিকটা এসে পড়ে, যেখানে ওরা সবাই দেখতে পায় বেশ কিছু গার্ডের লাশ পড়ে আছে। তখনই কানকুরু একটা গার্ডকে চেক করে আর বলতে থাকে যে ওরা সবাই হয়তো শত্রুদের সাথে লড়াই করে মারা গেছে। তখন কানকুরু বলতে থাকে যে আমাদেরকে জলদি এখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ওরা হয়তো এখনো পর্যন্ত বেশি দূরে যায়নি। আর ওরা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ওই সকল মৃত গার্ডদের মধ্যে একজন গার্ড তখনও পর্যন্ত জীবিত ছিল, আর ওকে দেখে একটা গার্ড ওর সাহায্য করতে যায়। তখন কানকুরো বলতে থাকে, সাবধানে, আমাদের জন্য এটা একটা ফাঁদও হতে পারে। আর তখনই আমরা দেখতে পাই গার্ডের বুকের ভেতরে একটা পেপার বোমা লাগানো রয়েছে, আর সেই বোমাটার সাথে সাথে সেখানে বিস্ফোরণ হয়। তারপর আমরা দেখতে পাই শাশুড়ি আর দায়দারাকে। দায়দারা তখন বলছিল, মনে হয় আমাদের ফাঁদে কেউ ফেসে গেছে। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই নারুটোকে, যে কিনা নিজের বাসায় যায়, মানে আগে যেখানে সে থাকতো সেখানে যায়। আর সেখানে সে দেখতে পায় যে পুরো ঘরে অনেক ধুল পড়ে রয়েছে, কারণ সেই ঘর অনেকদিন ধরে বন্ধ পড়েছিল। তারপর নারুটো ওদের পুরনো ছবিগুলো দেখতেছিল, যেখানে সাসকে, নারুটো, সাকুরা, কাকাশি ছিল। আর তখন নারুটো বলতে থাকে যে সাসকে, আমি তোমাকে খুবই তাড়াতাড়ি খুঁজে নিব। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই স্যান্ড ভিলেজে বাকি আর সকল গার্ডদের, যারা ব্লাস্টের আওয়াজ শুনে সেই জায়গায় চলে আসে। তখনই আমরা দেখতে পাই কানকুরুকে, যে শুধু দুইটা গার্ডকে বাঁচাতে পেরেছিল, এবং তখন সে বলতে থাকে এই গার্ডগুলোর মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া দরকার, আর আমি যাচ্ছি গারাকে ফিরিয়ে আনতে। তখন কমান্ডার বাকি বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? যেখানে গারা কিছু করতে পারলো না আর তুমি একা গিয়ে কি করবে? কানকুরু বলে, তাহলে কি তুমি চাও যে আমি এখানে একা একা বসে থাকি? তখন কমান্ডার বাকি বলে, আমরা তাদের বেস খুঁজে বের করব এবং সব গার্ডদের দিয়ে অ্যাটাক করাবো। কিন্তু কানকুরু তার কথা না শুনে বলে, আমি তাদের পেছনে যাচ্ছি, আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। তখন কমান্ডার বাকি বলে, তাহলে যাও, ঠিক আছে, কিন্তু তাদের সাথে লড়াই করো না। কানকুরু তখন দেখে বাহিরে অনেকগুলো পায়ের ছাপ রয়েছে, তারা আসলে ইচ্ছা করে এমনটা করেছে যাতে কেউ তাদের পিছু করতে না পারে। কানকুরু তারপর বালিতে হাত দিয়ে দেখে গারার কিছু বালি পড়ে রয়েছে, গারার বালি ওদের থেকে সম্পূর্ণ আলাদা, তাই সে গারার বালি লক্ষ্য করে তাদের পিছনে। কমান্ডার বাকি তার ফুল স্কোয়াড পাঠায় কানকুরুর পিছনে। তখন তারা হিডেন লিভ ভিলেজে খবর পাঠায় সাহায্যের জন্য। তখন কমান্ডার বাকি ভাবতে থাকে, আমার মনে হচ্ছে অনেক খারাপ কিছু হতে যাচ্ছে। তারপর স্যান্ড ভিলেজ থেকে একটা পাখি পাঠানো হয় হিডেন লিভ ভিলেজে খবর দিতে। ভিলেজের জনগণ যারা গারাকে পছন্দ করতো না, তারাও আজকে গারার জন্য চিন্তা করছে, কারণ গারা তাদের জীবন রক্ষা করেছে। দেখা যায় আকাতসুকি গ্রুপের মেম্বাররা দৃঢ় পায়ে চলতে থাকে চিন্তা মুক্ত ভাবে, কারণ তারা রাস্তায় অনেক পায়ের ছাপ দাগিয়ে দিয়েছে। তখন কানকুরো একটু দূরে গিয়ে দেখে আবারও 3টি রাস্তা, আসলে তারা 3টি রাস্তায় দাগিয়েছে। কানকুরো কোন রাস্তায় যাবে চিন্তায় পড়ে যায়। তারপর সে আবারও গারার বালি খুঁজে পায় এবং সঠিক পথে যেতে থাকে। অন্যদিকে কাকাশিকে দেখানো হয় ম্যাক আউট সিরিজের বইটি শেষ করে উঠেছে। সে বলতে থাকে, দ্বিতীয়বার পড়ার পর আমার আরো ভালো লাগতেছে, এখন অনেক রাত হয়ে গেছে, যাই ঘুমিয়ে পড়ি। তখন কাকাশি লাইট বন্ধ করে দেখে সকাল হয়ে গেছে। বই পড়তে পড়তে সে চিন্তায় পড়ে যায়, এখনো তো আমি কোনো কাজই করিনি স্কোয়াড লিস্টের। তারপর আমরা তেমারিকে দেখতে পাই, সবে মাত্র ঘুম থেকে উঠলো। সে উঠেই দেখে শিকামারু বাহিরে এসে দাঁড়িয়ে রয়েছে, তার মানে তেমারি এখনো হিডেন লিভ ভিলেজে রয়েছে। সে গারার ব্যাপারে এখনো কিছু জানে না। তখন তেমারি বলতে থাকে, আমি ভাবতেছি এখন স্যান্ড ভিলেজে চলে যাব, অনেকদিন হলো লিভ ভিলেজে রয়েছি। যেটা শুনে শিকামারু বলে, এখনই কেন চলে যেতে চাইছো? সকালের ব্রেকফাস্ট তো করে যাবে। তখন তেমারি বলে, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। শিকামারু তখন বলে,
বলে কোনো ব্যাপার না, এটাই তো আমার মিশন ছিল। তারপর তেমারি ব্লিজের গেটে দাঁড়িয়ে বলে তোমার মিশন এখন শেষ হলো, দেখা হবে টিউনিং এক্সামে। আর তুমি সব সময় ওয়াটার ড্রেক বলা বাদ দিও, একটু পরিশ্রম করো আর এত অভিযোগ দিও না। তেমারি তারপর ব্লিজ থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর শিকামারু আবারও বলে ওয়াটার ড্রেক। অন্যদিকে সাকুরা আর নারুটোকে দেখানো হয় তারা প্রস্তুত হচ্ছে। তারপর হঠাৎ হাঁটতে হাঁটতে সাসুরি এবং দাইদারা থেমে যায়। তখন দাইদারা বলে কি হলো সাসুরি, তুমি থামলে কেন? তখন সাসুরি বলে আমি ভাবতেও পারিনি যে আমাদেরকেও কেউ পিছু করতে পারবে। তখন কানকুরো পেছন থেকে তাদের বলে এখনই থেমে যাও, আর অবশেষে তোমাদের খুঁজে পেলাম, তো তোমরা গারাকে ছেড়ে দাও। যেটা শুনে সাসুরি বলে দাইদারা তুমি গারাকে নিয়ে যাও, আমি তাকে দেখতেছি। তখন কানকুরো বলে এই লম্বা আকাতসুকির মেম্বারটা বোমা বিস্ফোরণ করার মাস্টার, সে পাখির নিয়ে উড়ে উড়ে ব্লিজের বাইরে বেরিয়েছে। তার মানে এই খাটো আকাতসুকির মেম্বারটাই সেই ট্র্যাপ সাজিয়েছে। তারপর কানকুরো লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। সে তার পেছন থেকে স্ক্রুল গুরু বের করে আর বলতে থাকে প্রস্তুত হয়ে যাও তুমি পাপেট শো দেখার জন্য। কানকুরো 3টি পাপেট বের করে সাসুরিকে বলে আমি দ্বিতীয়বারের মতো বলছি গারাকে ফিরিয়ে দাও এখনই। তারপর আবারও আমরা আরেক সিনে চলে যাই, যেখানে দেখা যায় নারুটো আর সাকুরা আবারও অপেক্ষা করতে থাকে কাকাশির জন্য। তখন কাকাশি আবারও লেট করে আসে, এতে দুজন অনেক রেগে যায়। তখন নারুটো বলে আজকে আমাদের টিমের প্রথম দিন, আপনি একটু এক্সাইটেড না? আর আপনি এখনো একটু পরিবর্তন হননি। যেটা শুনে সাকুরা বলে নারুটো বাদ দাও, তুমি জানো কাকাশি সেন্সি এমনই, সে কোনো কিছুর কেয়ারই করে না। তখন কাকাশি ভাবতে থাকে আমার রেসপেক্ট দিন দিন কমে যাচ্ছে ওদের দুজনের কাছে। হঠাৎ করে কাকাশি দেখে একটা পাখি আকাশের দিকে উড়ে যাচ্ছে। সে বুঝে ফেলে যে হিডেন স্যান্ড ভিলেজ থেকে কোনো খবর এসেছে। তারপর আমরা আবারও কানকুরো আর সাসুরির ব্যাটেলে চলে যাই। তখন সাসুরি বলে তাহলে তুমি পাপেট মাস্টার জুৎসু ব্যবহার করো। তখন দাদারা বলে তাহলে তোমরা মজা করো আর আমি এখান থেকে চলে যাচ্ছি। আর এই বলে গারাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কানকুরো বলে থামো, এই বলে সে তার পাপেট দিয়ে অ্যাটাক করতে যায়। যেটা শুনে দাদারা চমকে যায়। আর তখনই সাসুরি তার লেজ দিয়ে কানকুরোর পাপেট গুলোকে চেপে ধরে ভেঙে ফেলে। কানকুরো অবাক হয়ে যায় যে কিভাবে করলো সে এটি। তখন শাশুড়ি বলে আমি নিজে অপেক্ষা করতে আর অন্যদের অপেক্ষা করাতে একদমই পছন্দ করি না, আমি তোমাকে অল্পতেই শেষ করে ফেলবো। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো গত এপিসোডে আমরা দেখেছি কানকুরো গারাকে বাঁচানোর জন্য হামলা করে, কিন্তু শাশুড়ি ওকে খুবই সহজে থামিয়ে দেয়। তো এখন এপিসোড 8 শুরু হয়, যেখানে ওই পাখিটা হিডেন লিভ ব্লিজে পৌঁছে গিয়েছিল। তারপর একটা নিনজা পাখিটার কাছে গিয়ে ওকে দেখতে থাকে আর সে জানতে পারে যে এটা তো স্যান্ড ভিলেজের তাকামুরা, যে কিনা স্যান্ড ভিলেজের সবচেয়ে দ্রুত মেসেঞ্জার। তখনই সে নিনজা ওই মেসেজটাকে খুলে দেখতে থাকে আর সে দেখতে পায় সেখানে এমার্জেন্সি লেখা আছে, যেটা দেখে সাথে সাথে সে সেখানকার হেডকোয়ার্টে ইনফর্ম করার জন্য চলে যায়। অন্যদিকে নারুটো, সাকুরা আর কাকাশি নতুন মিশনের জন্য লেডি সুনাডের কাছে অফিসের দিকে যেতে থাকে। তখনই একটা মেয়ে ওদের সামনে দিয়ে খুবই দ্রুত গতিতে যেতে থাকে, যেটা দেখে নারুটো খুবই রেগে যায় আর সে বলতে থাকে তুমি কি অন্ধ নাকি, রাস্তায় কি দেখে হাঁটতে পারো না? যেটা দেখে কাকাশি ভাবতে থাকে ওই মেয়েটির কাছে কি এমন মেসেজ আছে যার কারণে সে দৌড়ে যাচ্ছে। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কানকুরুকে, যে কিনা গারাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতেছিল, কিন্তু শাশুড়ি ওকে সবসময় থামিয়ে দেয় আর সে বলতেছিল যে আমি হলাম তোমার প্রতিদ্বন্দ্বী। দাদারা যাওয়ার সময় কানকুরুকে বলতে থাকে তোমার কপাল খুবই খারাপ, কারণ তোমার অপোনেন্ট খুবই ভয়ঙ্কর। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই স্যান্ড ভিলেজকে, যেখানে সকল গার্ড গেটের সামনে থেকে বড় বড় পাথর সরাতেছিল। আর তখন কমান্ডার বাকি বলতেছিল যে কেউ তাড়াতাড়ি করে কানকুরুর পিছনে যাও, আর কোন শত্রুর মুখোমুখি হলে ওদের সাথে লড়াই করবে। অন্যদিকে কানকুরু নিজের পাপেটকে শাশুড়ির চারপাশে গোল গোল ঘুমাতে থাকে আর পাপেটের সাহায্যে শাশুড়িকে বাতাসে উড়িয়ে দেয়। তারপর অন্য একটা পাপেট ওকে নিজের পেটের ভিতরে ঢুকিয়ে নেয় আর ওর উপরে তীরের সাহায্যে ও হামলা করতে থাকে। অন্যদিকে নারুটোকে সি র্যাঙ্কের মিশন দেওয়াতে নারুটো খুবই রেগে যায়, যাকে দেখে সবাই খুবই চিন্তাতে পড়ে যায়। তখনই সেখানে সেই মেয়েটি চলে আসে যার কাছে সেই ইমার্জেন্সি মেসেজটি ছিল। অন্যদিকে সিন চেঞ্জ হলে আমাদের কানকুরো আর শাশুড়ির লড়াইয়ের সিন দেখানো হয়, যেখানে কানকুরো হামলা করে দিয়েছিল কিন্তু পাপেটের ভেতর থেকে স্যান্ড পড়তেছিল। তখন কানকুরো তাড়াতাড়ি করে পাপেট খুলে আর সে দেখতে পায় যে পাপেটের ভেতরে যে শাশুড়ি ছিল সেটা শাশুড়ির শুধু একটা ক্লোন ছিল। আর তখনই শাশুড়ি কানকুরোর পেছনে এসে পড়ে। অন্যদিকে লেডি সোনাডে সেই মেসেজ পড়ে খুবই হয়রান হয়ে যায় আর সে বলতে থাকে যে গারা কিডন্যাপ হয়ে গিয়েছে। তখন লেডি সোনাডে আরো বলে যে স্যান্ড
ভিলেজের লোকেরা আমাদের কাছে ইমার্জেন্সি সাহায্য চেয়েছে আর সে তাড়াতাড়ি করে টিম কাকাশিকে সেই মিশন কমপ্লিট করার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে কানকুরো সেই লড়াইয়ের মধ্যে খুবই স্ট্রাগল করতেছিল আর সে নিজের সকল জুৎসু ব্যবহার করতেছিল, কিন্তু সাসুরি কানকুরোর সকল অ্যাটাক গুলোকে ডজ করে ফেলতো। তারপর সে পয়জন গ্যাস, ফ্লাশ গ্রেনেড আর অন্যান্য কিছু ব্যবহার করতেছিল, কিন্তু তারপরও কোনো ফায়দাই হচ্ছিল না। আর তখনই সাসুরি হামলা করে, কিন্তু কানকুরো তার চাকরা ব্যবহার করে সেলেমেন্ট্রি নামের কিছু একটা দিয়ে সেই হামলাটাকে ডজ করে ফেলে। আর তখন কানকুরো ভাবতে থাকে, যখন আমার মাথার উপরে পাথর পড়তেছিল তখন আমি এটা ব্যবহার করে খুবই সহজে বেঁচে গিয়েছিলাম। আর এই টেকনিকটার ডিফেন্স খুবই হাই লেভেলের, কিন্তু সাসুরির কানকুরোর উইকনেস সম্পর্কে আগে থেকেই ভালোভাবে ধারণা ছিল, তাই সে কানকুরোর সেই ডিফেন্সটাকে ধ্বংস করে দেয়। তারপর সাসুরি কানকুরোর উপরে হামলা করে তাকে ঘায়েল করে দেয়। আর তখন সাসুরি বলতে থাকে যে আমি সকল পাপেটের উইকনেস কি তা জানি, আর তুমি যেই পাপেটের ব্যবহার করতেছো সেটা আমি নিজেই বানিয়েছিলাম। অন্যদিকে মাস্টার জিরে খুবই শান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু তখনই একটা ব্যাঙ এসে তার মুখের উপরে মূত্র বিসর্জন করে দেয়। আর সেই ব্যাঙের কাছে একটা ইমার্জেন্সি মেসেজ ছিল যেটা জিরে পড়তেছিল। অন্যদিকে কানকুরো সাসুরিকে চিনতে পারে আর ওকে রেড স্যান্ড সাসুরি বলে ডাকতে থাকে, যেটা শুনে সাসুরি বলতে থাকে এই বাচ্চাটা তো আমার নামও তো জানি। তখন কানকুরো বলতে থাকে 20 বছর ধরে তুমি কোথায় ছিলে, যেটা শুনে তখন সাসুরি বলে তুমি এটা শুনে কি করবে, এমনিতেও তুমি কিছুক্ষণের মধ্যে মরতে চলেছো। আর তখনই কানকুরো হাত পা কাজ করা বন্ধ হয়ে যায় আর সে মাটিতে পড়ে যায়। আর সে তখন ভাবতে থাকে যে সাসুরি আমার ভেতরে বিষ কখন দিল। তখন কানকুরো তার সবটুকু শক্তি দিয়ে শেষ পর্যন্ত লড়াই করতে থাকে। তারপর কানকুরো যখন আবারও দুর্বল হয়ে নিচে পড়ে যায় তখন সাসুরি ওকে মরার জন্য সেখানে ফেলে রেখে সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে লেডি সোনাডে নারুটোদেরকে সাবধানে যাওয়ার জন্য বলে, তখনই মাস্টার জিরে সেখানে চলে আসে আর সে বলতে থাকে যে নারুটো তুমি কোনো বোকার মতো কাজ করো না, সকল আকাতসুকি গ্রুপের মেম্বার তোমার পেছনে লেগে আছে। আর তখন সে কাকাশি সেন্সিকেও নারুটোর খেয়াল রাখার জন্য বলে দেয়। আর এর সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।